সম্প্রতি ডক্টর তাসনিম জারার একটি অশালীন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে। এই ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও এটি দ্রুত ভাইরাল হয়ে জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর জনগণ জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রতি তাদের বিরক্তি প্রকাশ করছে। কচি কচি সুন্দরী তরুণীদেরকে নিয়ে আইনা এগো দুধ ছোট ছোট দুধ বড় করে দিবে, অনেকগুলো দেবে, যে একটা আছে দেখছি না ইয়া খোলা বড় বড় দুধ, এটা সবাই নাকি ডাকায়, শুনছি এটি সবাই ডাকায়, বুঝছো? এসবের জন্য ওরা আন্দোলন করেছে। ওইসব পার্টির নাম দিছে ন্যাশনাল সার্কাস পার্টি। ন্যাশনাল সার্কাস পার্টির পোলাপানরা মানে গেছে বাবার কাছে, যখন ডক্টর ইউনূস তার নীতি নির্ধারকরা রাজি হয় নাই, বঙ্গভবন ঘেরাও করবে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারার একটি ছবি ঘুরে বেড়াচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে ডক্টর তাসনিম জারা হাফ প্যান্ট পরে আছেন। ভাইরাল হওয়া ছবিটি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই ছবিটি আসল মনে করে সমালোচনা করলেও অধিকাংশই ছবিটি ফেক বলে মত দিয়েছেন। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিমর স্ক্যানার বিষয়টি নিয়ে অনুসন্ধান করেছে। তাদের অনুসন্ধানে উঠে আসে ডক্টর তাসনিম জারার হাফ প্যান্ট পরা ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে এটি। সংস্থাটির অনুসন্ধানে জানা যায়, ফারিহা নিশাত নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে ৩ জুলাই প্রকাশিত মূল পোস্টের সন্ধান পাওয়া যায়। এ বিষয়ে ফারিহা নিশাত জানান, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। হাসনাত আব্দুল্লাহ এখন কি করলো? হাসনাত আব্দুল্লাহ তানজিন জারার সাথে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। সেই ভিডিওটি প্রকাশিত হওয়ার পর থেকে নেট দুনিয়ায় পুরোপুরিভাবে তোলপাড় হয়ে পড়ছে। তাসনিম জারার সাথে হাসনাত আব্দুল্লাহর কি সম্পর্ক ছিল সেটি জানাতে চলেছি আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। তাহলে চলুন কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। ডক্টর তাসনিম জারার একটি অশালীন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে। এই ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন থাকলেও এটি দ্রুত ভাইরাল হয়ে জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর জনগণ জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রতি তাদের বিরক্তি প্রকাশ করছে। দলের একজন গুরুত্বপূর্ণ নেত্রীর এমন ঘটনায় অনেকেই এনসিপির নৈতিকতা ও আদর্শ নিয়ে প্রশ্ন তুলছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের বিরুদ্ধে আলোচনা সমালোচনা তীব্র হচ্ছে, যা দলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। প্রতিবেদনে ডক্টর তাসনিম জারার ব্যক্তিগত এবং রাজনৈতিক চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তার কর্মকাণ্ড এবং জীবনযাপনের ধরন নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি এনসিপি এর মতো একটি দলের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতার নৈতিকতা নিয়ে প্রশ্ন ওঠে, তবে দেশের অন্যান্য রাজনীতিবিদদের অবস্থা কি হবে? ভিডিওটি শেষ পর্যন্ত এই মন্তব্য দিয়ে শেষ হয়েছে যে এই ধরনের নৈতিকতা ও আচরণ নিয়ে প্রশ্নবিদ্ধ নেতাদের দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব নয়। এই ঘটনাটি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে এবং জনগণের মধ্যে রাজনীতিবিদদের প্রতি আস্থাহীনতা বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশে ভদ্র সমাজের মানুষগুলা সারজিৎ এবং তরার নেতাকর্মীর লোকে যে মাগি ঘুরে, এই মাগির তাসনিম জারা গ্রুপেরা, দেবপ্রিয় ভট্টাচার্য গ্রুপেরা, এরা এই জুলাই প্রক্লেমেশনকে বিক্রি করে খাওয়ার জন্য তারা প্রস্তুত। রাজনৈতিক অঙ্গনে এখন তোলপাড় সৃষ্টি হয়েছে একটি অপ্রত্যাশিত ঘটনার জেরে। সম্প্রতি দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারার একটি অশালীন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমন একজন শীর্ষস্থানীয় নেত্রীর এমন কর্মকাণ্ডে লিপ্ত থাকার ঘটনায় হতবাক দেশের সাধারণ জনগণ। এই ভিডিওটি সামনে আসার পর থেকেই এনসিপিকে তীব্র ধিক্কার ও সমালোচনার মুখে পড়তে হচ্ছে। অনেকেই বলছেন, এমন অশিক্ষিত এবং নীতিহীন মানুষরা যদি রাজনীতির মাঠে আসেন তাহলে এমন ঘটনা ঘটাই স্বাভাবিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন অসংখ্য মানুষ। এটা একটা খুব রহস্যজনক, খুব হাস্যকর ব্যাপার। আর এনসিপির মেয়েরা সব সময় এই এনসিপি সাইবেস্টার পোলাপানের সাথে আসি লাগে। হ্যাঁ, এরা কোথায় ঘুমায়, কোন বিছানায় ঘুমায়, এটা একটু জাতি বাংলাদেশের মানুষ একটু জানতে চায়। তোমাকে স্বভাব চরিত্র এতদিন তো বিভিন্ন মানুষের সাথে বেয়াদবি করছে। হ্যাঁ, আর নিজেকে ভিতরে যে একটা বেয়াদবি শুরু হয়েছে, তোমাদের বাংলার মানুষ খায় না ভাই। হ্যাঁ, চট্টগ্রামে বারবার দামি দামি হোটেলে থাকো, দামি দামি বেডের ভিতরে বিছানার ভিতরে ঘুমাও, এটা রহস্য কি?
এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরাও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, যে দলটি গণঅভ্যুত্থানের মাধ্যমে মুখ্য স্থানে এসেছে সেই দলেরই একজন শীর্ষ নেত্রীর যদি এমন নৈতিক অবক্ষয় ঘটে, তাহলে দেশের অন্যান্য রাজনৈতিক দলের অবস্থা কি হতে পারে তা ভাবলে শিওরে উঠতে হয়। এই ঘটনা দেশের রাজনৈতিক পরিবেশের নৈতিকতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যাদের নিজেদেরই নীতি ও আদর্শ নিয়ে প্রশ্ন ওঠে তাদের পক্ষে দেশের পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয়। আমাদের বিএনপি থেকে প্রেস দেওয়া হয়েছে না, ওটা ভুল ছিল। আপনি তো আওয়ামী লীগের সময় আপনি শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দিয়েছেন, কথা বলছেন। কোন জীবনে ওর একটা স্লোগান দেখাতে পারেন? কিন্তু আপনি দিবেন, প্রমাণ আছে, প্রমাণ আছে, দেখান, অনেক প্রমাণ আছে, প্রমাণ আছে। আপনারা আমাদের বিএনপি থেকে বিয়ার মাজারে ঢোকার জন্য না, এটা মিথ্যা। বিএনপি থেকে প্রেস দেওয়া হয়েছে, আপনি কি প্রেস দেওয়া হয় না? বিয়ার মাজারে ঢোকার জন্য না, আপনি আপনারা আমাদের বিয়ার মাজারে ঢোকার জন্য না, আপনি বিয়ার মাজারে ঢোকার জন্য না, বন্ডামি বাদ দেন, বন্ডামি বাদ দেন। কচি কচি সুন্দরী তরুণীদেরকে নিয়ে আইনা এখন দুধ ছোট ছোট দুধ বড় করে দিবে। অনেকগুলো ওই যে একটা আছে দেখছি নাবিল ইয়া খোলা বড় বড় দুধ, এটা সবাই নাকি ডাকায়, শুনছি এটি সবাই ডাকায়, বুঝছো? এসবের জন্য ওরা আন্দোলন করেছে। ওইসব পার্টির নাম দিছে ন্যাশনাল সার্কাস পার্টি। ন্যাশনাল সার্কাস পার্টির পোলাপানরা মানে গেছে বাবার কাছে, যখন ডক্টর ইউনূস তার নীতি নির্ধারকরা রাজি হয় নাই, বঙ্গভবন ঘেরাও করবে, চুপ্পু বাইরে সরাইয়া দিবে, আজকে রাতে বঙ্গভবনে কি আনন্দ ফুর্তি করবে। আমি ফ্যামিলি ডাইনেস্টি চাই না, তৃতীয় শক্তি নতুন প্রজন্মকে ক্ষমতায় দেখতে চাই। তবে এটা না এই টোকাই টোকাই কালা পাঁঠা মুখটা, তারপরে ওই যে এই সাদা শকুন, ওই সিলুটি ফাঁকা জামাতের আমির, এ ভণ্ড ভণ্ড, ওই নাটক করে, ও ভণ্ড, ওই জঘন্য ভণ্ড, ও মিথ্যুক ধোকাবাজ প্রতারক। জামাতে ইসলাম 100টা মিথ্যা কথা বলে। কাজে এদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। এরা রাজাকার সৃষ্টি করে, নব্য রাজাকার তৈরি করার কারখানা, এদেরকে ক্ষমতা আসতে দেওয়া হবে না। নতুন পার্টি তৈরি করো, হ্যাঁ, নতুন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিরা নতুন নতুন দল গঠন করা, বঙ্গ নাম দিবা বঙ্গ ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি। এবং বলছিলাম না, তুমি কি তোমার বাবার ভুল থেকে শিক্ষা নিয়েছ? তুমি বলেছ হ্যাঁ শিক্ষা নিয়েছি। কি শিক্ষা নিয়েছ? আন্ডার শিক্ষা নিয়েছ? তোমার 14 পুরুষের মধ্যে সলিমুদ্দিন, করিমুদ্দিন, রহিমুদ্দিন ধৈরাই না সব এমপি মন্ত্রী পার্টির নেতা বানিয়ে দিছ, লুটপাট করেছ, গোপালীর গোষ্ঠী গোপালী। খালেদা জিয়া কইছে না, খালেদা জিয়ার দল ক্ষমতায় আসলে খবর আছে, গোপালগঞ্জের ওইসব চল টেরা খাবার দেশি অস্ত্র দিয়ে কাজ হবে না, গোপালী সব তুলে দেখা উঠাইয়া হবে। বঙ্গবন্ধুর মাজার, সেখানে আক্রমণ হয়েছিল। আমার দাবি হইতেছে আমার প্রথম প্রেম শুভ, আমার প্রথম প্রেম ও, তাহলে ও আমার সব জায়গা দিয়ে ভোগ করবে, আমার সাথে ও ই করবে, ও আমার বিয়ে করবে না কেন? বিয়ের কথা বললে আমার বিয়ে করছে, এবং কি বিয়ের কথা বললে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে, বলছে আমার বিয়ে করবে, এখন ও আমার বিয়ে করতে চায় না, আমার সাথে ফালতু ব্লেম দিতেছে। বলেন তো কি হয়েছে, বলেন এখন বলেন। আপনি এখানে আসছেন কেন? আপনার দাবি কি বলেন তো? কথা বলেন আপু, আপনার এখানে দাবি কি? আসলে আপনি কেন আসলেন এখানে? আগে আসুক, শুভ আসুক, তারপর বলতেছি কিসের জন্য আপনি এখানে আসছেন সেটা একটু বলেন। আমাদের 3 বছরের রিলেশনশিপ, নাসিমুল কবির শুভ নামে একজন, তো ওর সাথে আমার সব মানে একটা স্বামী স্ত্রীর যেরকম সম্পর্ক, ওর সাথে আমার তেমন সম্পর্ক হয়েছে, এবং আমার ফ্যামিলি সবাই জানে, এবং আমার ফ্যামিলিও জানে। আমার ফ্যামিলিতে যাইয়া, এবং আমার ফ্যামিলিতে গিয়ে তারপর পরে ইয়া করছে, তোমার আপনার ফ্যামিলিতে গিয়ে তারপর আমার মা এবং আমার বোনের সাথে যে রেস্টুরেন্টে যে মিট করছে, মিট করে দেন ও আমাকে বিয়ে করবে এরকম অনেক কিছু বলছে। দেন ও আমার মারে একবার না, আমার বাসায় 5-10 বার গেছে, গিয়ে তারপর বলছে যে আন্টি আপনি টেনশন করেন না, ওরই আমি বিয়ে করবো, এরকম করে কি করছে। তো বলার পরে তারপর ওর সাথে এরকম হয়েছে। তো আমার একদিন আমার